আর আমি যেখানে দাঁড়ায় আছি দেখেছেন আসলে মানে পাঠদান করার উপযুক্ত না। পর্যাপ্ত পরিমাণ স্থাপনা ঘর বা বিল্ডিং না থাকায় আমরা এবছর ক্লাস 4 মানে বাদ দিতে বাধ্য হয়েছি। ঈদের পরে যাতে আমরা ওখানে ক্লাসটা চালু করতে পারি, তার জন্য আমাদের আসলে ফান্ড প্রায় শূন্যই বললে চলে, আমাদের এত বড় একটা ব্যয়। তপনভাগ দারুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসা ও এতিমখানা। তপনভাগ শেখাটি নড়াইল সদর নড়াইল। 2021 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি সম্পূর্ণ কওমি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ধনী পরিবারের শিক্ষার্থীদের পাশাপাশি এতিম, অসহায় ও অসচ্ছল পরিবারের ছাত্র ও ছাত্রীদের জন্য আবাসিক সুবিধা সহ সম্পূর্ণ বিনামূল্যে আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল বিষয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষা প্রদান করা হয়। গেল বছর 2024 সালে উক্ত মাদ্রাসাটি থেকে 5টি A+ পাওয়ার পর থেকে মাদ্রাসাটিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় আবাসিক সংকট নিরসনে মাদ্রাসা কর্তৃপক্ষ বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই মধ্যে পাইলিং, বেস ঢালাই ও ছাদ ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। তবে অবশিষ্ট কাজ চালিয়ে যেতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। মাদ্রাসার মুহাতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ নাজমুল হক জানান, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন আমাদের মাদ্রাসার এই ভিডিওটা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এই নুরানি মাদ্রাসাটি শুরু করি 2021 সালে। সেখান থেকে আস্তে 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 আমাদের এই পর্যায়ে নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত এবং নাজেরা হেফস বিভাগ চালু রয়েছে। আমরা আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা 2023 সালে নুরানি তালিমুল কোরআন বোর্ডে পরীক্ষা দিয়ে বোর্ড পরীক্ষায় সারা বাংলাদেশের ভিতরে 11তম এবং 14তম স্থান অধিকার করেছিল। 2024 সালে নুরানি তালিমুল কোরআন বোর্ড খুলনায় পরীক্ষা দিয়ে 5 জন শিক্ষার্থী A+ পেয়েছে। এখন আমাদের মাদ্রাসার অবস্থা এই, আজকের 26শে রমজান আমাদের মাদ্রাসায় 60 ফুট লম্বা এবং 25 ফুট আড়ে একটা বিল্ডিং এর ছাদ হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মাদ্রাসার শুরু ক্লাস অর্থাৎ নার্সারি ক্লাস। এর সামনে রয়েছে আমাদের 1ম শ্রেণী এবং পাশে রয়েছে আমাদের অফিস, 2য় 3য় শ্রেণী ও হেফসখানা। আমাদের আপনারা দেখছেন যে এই মাদ্রাসাটাই আসলে অনেক ছাত্রছাত্রী, প্রায় 200 মতন ছাত্রছাত্রী শিক্ষার্থী। তাদের সুন্দর বসার পরিবেশ আমরা করতে পারিনি, তাদের পাঠদানের সুন্দর জায়গা আমরা ব্যবস্থা করতে পারিনি। সুতরাং দেশ ও প্রবাস থেকে যে সমস্ত দিন দরদি ভাইরা আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে এই প্রতিষ্ঠানে আপনার সহযোগিতা করে আমাদেরকে সামনে আগানোর সুযোগ করে দেবেন। এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন সবার সহযোগিতা প্রয়োজন। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে তিনি ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান জানিয়েছেন জাকাত ও ফিতরার অর্থ মাদ্রাসার জাকাত ফান্ডে দান করার জন্য। এছাড়া ভবন নির্মাণে যার যার সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করতে অনুরোধ করেছেন তিনি। বিশেষভাবে তিনি জানান প্রবাসী ভাইরা যেন উক্ত মাদ্রাসা নির্মাণে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করেন। উক্ত মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে আপনাদের দান সদকা দিতে পারেন। এ সময় উক্ত মাদ্রাসার সভাপতির সঙ্গে কথা বললে তিনি জানান বর্তমানে মাদ্রাসাটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 200 এর অধিক। এখানে পাঠদান করানো হয় নার্সারি বিভাগ থেকে 3য় শ্রেণী পর্যন্ত। গেল বছর উক্ত মাদ্রাসাটি থেকে 5টি A+ পেয়েছে। বর্তমানে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীর সংখ্যা মোট 7 জন রয়েছেন। 2023 সালে নুরানি তালিমুল কুরআন বোর্ডের 11 ও 14তম হয়েছিলেন উক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা। আসলে মূলত আমাদের এখানে গত বছর ক্লাস 4 চালু ছিল। পর্যাপ্ত পরিমাণ স্থাপনা ঘর বা বিল্ডিং না থাকায় আমরা এবছর ক্লাস 4 মানে বাদ দিতে বাধ্য হয়েছি। সুতরাং আমাদের যেহেতু সর্বোচ্চ বিদ্যাপীঠ এখানে আমাদের করার ইচ্ছা, সেই আশা নিয়েই আমরা এই বিল্ডিং এর কাজ শুরু করেছি। আর আমি যেখানে দাঁড়ায় আছি দেখেছেন আসলে মানে পাঠদান করার উপযুক্ত না। তবে আমার ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা যে বিল্ডিংটা করতেছি আমরা ঈদের পরেই যাতে ওইখানে আমরা এই ক্লাসটা চালু করতে পারি। ঈদের পরে যাতে আমরা ওখানে ক্লাসটা চালু করতে পারি, তার জন্য আমাদের আসলে ফান্ড প্রায় শূন্যই বললে চলে, আমাদের এত বড় একটা ব্যয়। এজন্য যারা দূর প্রবাস থেকে
দিন দরদে ভাইরা যারা দেখতেছে তাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে ঈদের পরেই যেন আমরা ক্লাস শুরু করার কিছুদিনের ভিতরে যাতে আমরা এই ফ্লোরটা যাতে একটু, আমার বেশি ভালোর দরকার নেই, মোটামুটি বসে যাতে একটু ক্লাসটা করাতে পারি, এতটুকু যেন ব্যবস্থা হয়, এদিকে সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আজকে এই রমজানে আমরা 2025 সালে রমজানে তিনতলা ফাউন্ডেশনের যে আমরা কার্যক্রম শুরু করেছি, আমরা কমিটির লোকজনের সাথে এবং আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী যারা অভিভাবক আছে তাদের সাথে পরামর্শ করেছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা চালাই যাব যে তিনতলা ফাউন্ডেশনের কাজ আমরা 3 রমজানের ভিতরে সমাপ্ত করে ফেলবো ইনশাল্লাহ। এই রমজানে প্রথম তলার ছাদ আছে, আগামী রমজানে ইনশাল্লাহ দ্বিতীয় তলার ছাদ হবে, এর পরের রমজানে ইনশাল্লাহ তৃতীয় তলার ছাদ হবে। আর এর ভিতরে যদি আমাদের কোনো জায়গা থেকে কোনো ফান্ড এসে যায়, অর্থনৈতিক ব্যবস্থা হয়ে যায়, ইনশাল্লাহ আমরা আরো দ্রুত ইনশাল্লাহ এই কার্যক্রমগুলো শেষ করে সম্পূর্ণ করে ফেলবো ইনশাল্লাহ। আমরা চাই এতদা অঞ্চলের ভিতরে, শুধুমাত্র তাই না, এতদা অঞ্চল না, আশপাশে 2-1 থানাও না, 2-1 জেলার ভিতরে এটা একটা অন্যরকম ব্যতিক্রম ধর্মী একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখানে গড়ে তুলতে চাই, যেখানে আপনার আধুনিক শিক্ষার পাশাপাশি আপনার আরবি শিক্ষা থাকবে, কোরআন হাদিসের শিক্ষা থাকবে, কারিগরি শিক্ষা থাকবে, মোটামুটি শিক্ষার কম্পিউটার শিক্ষা থাকবে, অন্যরকম একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রতিষ্ঠান আমরা এখানে গড়তে চাই। এবং আমরা আশা রাখি 2-4 বছরের ভিতরে, যেহেতু আমাদের 200+ বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমরা আশা রাখি আগামী 3 থেকে 4 বছরের ভিতরে আমাদের এখানে ইনশাআল্লাহ আরো 3 থেকে 350 অথবা 500 মতন বাচ্চা আমরা পাবো বলে আশা রাখি। অনেক অভিভাবকরা আমাদের সাথে যোগাযোগ করেছে, দূরের থেকে দিতে চায়, কিন্তু আমাদের পরিবহন ব্যবস্থা না থাকায় তারা আসলে দিতে পারতেছে না। এবং আমরা যদি পরিবহন ব্যবস্থাটা করতে পারি, তাহলে আমার মনে হয় যে আগামী 2-1 বছরের ভিতরে আমার 3 থেকে 400 বাচ্চা ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হবে। এলাকার আমি আরো চাচ্ছি সেটা হলো যে মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত করার আগে কমসে কম এলাকার সমস্ত মুসলমান ভাই বোনদের প্রতি আমার দিনী আহ্বান থাকবে যে তারা যেন নুরানি 3য় শ্রেণী অথবা 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ায়। এখানে আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, পাশাপাশি কোরআন হাদিসের যে মুসলমান হিসেবে ন্যূনতম ফরজিয়াত যে জ্ঞানটুকুনি, সেটা এখান থেকে অর্জন করার পরে সে যদি ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, এবার প্রকৌশলী হতে চায়, যা হতে চায় অন্য লাইনে সে যেতে পারবে। তবে আমাদের দাবি যে আমাদের প্রতিষ্ঠানে সর্বপ্রথম শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয় এবং পাশাপাশি জেনারেল সাবজেক্টটা আছে। জি জি, আমাদের কোরআনের শিক্ষার পাশাপাশি যে জেনারেল সাবজেক্ট গুলো খুব ভালোভাবে শেখানো হয়। এবং আমাদের একটা ঘোষণা আছে, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো আশপাশের প্রতিষ্ঠানের সাথে আমাদের এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ লেখাপড়ায়, হাতের লেখায়, পড়াই, মুখস্থ বিদ্যায়, আবৃত্তিতে, যখন তখন আপনার এই প্রতিযোগিতা দিতে আগ্রহী আমরা ইনশাআল্লাহ। মানে কোনোই প্রভাব পড়বে না, সে আরো আমরা আশাবাদী যে অন্য প্রতিষ্ঠানের থেকে আসার থেকে আমাদের এই ধরনের যত প্রতিষ্ঠান আছে, এই ধরনের নুরানি প্রতিষ্ঠানের থেকে যদি জেনারেল লাইনে যাই, তাহলে ইনশাআল্লাহ 100% ভালো করবে সে। আরো এ বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।